প্রেমে সবাই পড়ে, আমার প্রেমে হয়তো একটু বেশিই পড়ে। মাত্র মা, যাকে আমরা মুখ ফুটে কখনো বলতে পারি না, মা তোমাকে ভালোবাসি, আমি পারবো, এই কথাটা আমার মার মুখ থেকে আমি শুনেছি। মানুষের মাঝে আমি অভিনয় দিয়ে অনেক বছর বেঁচে থাকতে চাই, এটাই আমার মূল লক্ষ্য। না না, হাসি জিনিসটাই হচ্ছে অনেক সুন্দর। যেমন আপনি যদি হাসেন, আপনাকে দেখতে সুন্দর লাগবে। ছোটবেলা থেকে মাকে তো অনেক ভালোবাসি, জন্মের পর থেকে মাকেই সব থেকে বেশি পাওয়া এবং মাকে ভালোবাসা। সো এই জিনিসটা কখনো বলা হয় না, কখনোই বলা হয় না। সো আমার যেমন হয় যে সবাইকে বলা হয় যে তোমাকে ভালোবাসি, তোমাকে পছন্দ, একমাত্র মা, যাকে আমরা মুখ ফুটে কখনো বলতে পারি না, মা তোমাকে ভালোবাসি। সো আজকে আমার জন্য আমার মা এখানে আসতে পেরেছে এবং একটা মা পদক পেয়েছে, যেটা আমি বেঁচে থেকে আমার মাকে এরকম একটা সম্মাননা দিতে পেরেছি আমার মাধ্যমে। এটা আমার জন্য অনেক বড় একটা বিষয়। মাকে তো কখনো বলা হয় না যে মা তোমাকে ভালোবাসি, কিন্তু আজকে সবার সামনে বলছি যে মা, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আজকে তোমার জন্য আমি এখানে দাঁড়াতে পেরেছি এবং তোমার জন্য আমি সব করতে রাজি। এখানে যেমন অনেক মারা এসেছে, আমি কাঁপতেছিলাম লিটারেলি যে এত মা, আমার মাকে এই প্রথম একটা সম্মাননা দেওয়া হচ্ছে এবং সেই সম্মাননাটা আমার মা পাচ্ছে এত মাঝে, এত মানুষের মাঝে। এটা আমার জন্য অনেক অনেক গর্বের এবং আমার মা তো কান্নাই করে দিয়েছে যে আমার কারণে সেই সম্মাননা পেয়েছে। এবং এটা প্রত্যেকটা মার জন্য একটা বিশেষ সম্মাননা যে তার মেয়েকে সে এমনভাবে তৈরি করেছেন যার কারণে সে সম্মাননা পেয়েছেন। তো প্রত্যেকটা সন্তানের জন্য অনেক গর্বের। কেন, আমি তো প্রচুর কাজ করছি। হ্যাঁ, কোয়ান্টিটি কিছুটা কমেছে, কিন্তু আমি কোয়ালিটির দিকে অনেক বেশি ফোকাস। সো আমি চেষ্টা করছি যে ভালো ভালো গল্পে, ভালো ভালো চরিত্রে কাজ করা। সো রিসেন্ট আমার একটা কাজ সুন্দরী নামের একটা নাটক আমি করেছি, সেটাতে আমি প্রচুর পরিমাণে প্রশংসা পেয়েছি। সো আমার কথা হচ্ছে, আমি 10টা এক রকমের ক্যারেক্টারে কাজ না করে হয়তো একটা ভালো ক্যারেক্টারে কাজ করব, যেটা আমাকে অনেক দিন মানুষের মাঝে বাঁচিয়ে রাখবে। আমার কথা হচ্ছে যে আমি যেই সেক্টরে কাজ করি না কেন, তো আমি অ্যাক্টিং করছি। সেইটা সিনেমা হোক, ওটিটি হোক, সেটা যাই হোক না কেন, আমার কাজ হচ্ছে অ্যাক্টিং করা। যেটা বাবা যেখানে হোক সেখানে আমি ফিট। এটা আমার আমার জীবনের শ্রেষ্ঠ অ্যাওয়ার্ড, বিকজ আমার মা আমার জন্য একটা সম্মাননা পেয়েছেন এবং এখানে যে সম্মানটা সে পেল, সেটা আমি সবসময় চিন্তা করতাম যে আমার মাকে যদি এরকম কোনো সম্মাননা দেওয়া যেত। কারণ আমি বলেছিলাম, একটু আগে বলছিলাম যে আমি পারবো, এই কথাটা আমার মার মুখ থেকে আমি শুনেছি। সো যে মানুষটার মাধ্যমে আজকে আমি এই জায়গায় আপনাদের মাঝে দাঁড়িয়ে আছি, সেই মানুষটাকে অবশ্যই স্বীকৃতি দেওয়া উচিত। অবশ্যই ভালো লাগছে। মানুষের মাঝে আমি অভিনয় দিয়ে অনেক বছর বেঁচে থাকতে চাই, এটাই আমার মূল লক্ষ্য। আমার বেশ কিছু নাটক আছে যেটা অনেক সময় নিয়ে করা, গল্পের অনেক ডিটেলিং আছে। সো অনেক ডিটেলস করে কাজগুলো করা হয়। আমি তো প্রচুর পরিমাণের ভালো ভালো রেসপন্স পাচ্ছি, কমেন্টস পাচ্ছি। সো এটা ভুল ধারণা আমার মনে হয়। যারা নাটক প্রেমিক কিংবা নাটকের যারা দর্শক আছেন, তারা জানে নাটকের অবস্থা কেমন। নাটক ভালো, আমার ক্ষেত্রে তো এটা আমার কাছে অনেক ভালো একটা মাধ্যম। না না, হাসি জিনিসটাই হচ্ছে অনেক সুন্দর। যেমন আপনি যদি হাসেন, আপনাকে দেখতে সুন্দর লাগবে। তো হাসি প্রেমে সবাই পড়ে, আমার প্রেমে হয়তো একটু বেশিই পড়ে। কারণ সবাই আমার টোলটা অনেক পছন্দ করে। ছোটবেলা থেকে টোলের অনেক প্রশংসা শুনেছি, এই কারণে হয়তো। আজকে তো মাকে নিয়ে আছি। আমার মা, মাশাআল্লাহ, আমার আমার মা আমার থেকে অনেক বেশি সুন্দর। আজকে আমি মা পদক এই প্রোগ্রামটিতে এসেছি। আমার মা আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ মা। আমার মার জন্য সবাই দোয়া করবেন এবং পৃথিবীর সকল মাকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা এবং সম্মান।